সম্মানিত ভাইয়েরা আমার, এবার শয়তান বলল শয়তান হতে হলে দুইটা কাজ। এক নম্বর কাজ হলো নামাজের ব্যাপারে অলসতা, আর দুই নম্বর কাজ হলো মিথ্যা কসম খাওয়া। কি কসম? আমাদের সমাজে মিথ্যা কসম আছে না নাই? আমি কয়েকদিন আগে ঢাকায় প্রোগ্রাম করে বগুড়ায় যাওয়ার সময় সিরাজগঞ্জ রোডের মধ্যে দেখবেন গামছা বিক্রি করে। ওই এলাকায় গামছা লুঙ্গি বানাই, তো যে গামছাই কিনে নিয়ে যায়, যে লুঙ্গি কিনে নিয়ে যায়, খালি রং উঠে। এক চাচা বললাম, চাচা একটা ভালো গামছা দেওয়া লাগবে, রং যাতে না উঠে। চাচা বললো, হুজুর ঠিক আছে, অসুবিধা নাই, টাকা লাগবে 300। কত? 300 টাকাই দেবো, কিন্তু রং ওঠা যাবে না। দুটা গামছা নিলাম, একটা 100 আর একটা 300। বাড়িতে নিয়ে যাওয়ার পর বইয়ের সামনে মশান নিয়ে বললাম, 300 টাকাতে গামছা কিনে নিয়ে এসছি, রং উঠবি না। চাচা একবারে আল্লাহর কসম খেয়ে বিক্রি করছে। বউ যখন ভিজাইছে, ভিজানোর পরে আমি গেছি মাদ্রাসায়, আমার জন্য পানিগুলো রাখছি, আমার দেখাবি থেকে। বাড়িতে আসার পরে বলতেছে, আপনি যে বললেন রং উঠছে না, দেখেন নতুন গামছা ভিজাইছি, 100 চাইতে 300 রং বেশি উঠছে। আমাদের সমাজে অনেক দোকানদাররা পচা জিনিস বিক্রি করে, আল্লাহর কসম খায়। ধরে বলেন কথা ঠিক কিনা? পচা মাছ বিক্রি করে, আল্লাহর কসম খায়। লুঙ্গি বিক্রি করে, বলার সময় বলে আল্লাহর কসম এক ফোঁটা রং উঠবে না। নিয়ে যাওয়ার পরে দেখা যায় রং দিয়ে পুরো পানি একবারে কি হয়ে গেছে, লাল হয়ে যায়। এরকম হয় কি হয় না? শয়তানের শোনার পর লোকটা ডাকতে বলল, আমি তো এতদিন পর্যন্ত মসজিদে যাইতাম আজানের পরে, আজ থেকে নিয়ত করলাম আজানের পরে নয়, এখন থেকে আজানের আগে মসজিদে ঢুকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতদিন পর্যন্ত সত্য কসম খাইতাম, এখন থেকে নিয়ত করলাম আর সত্য কসম নয়, মিথ্যা কসম তো করবই না, এখন থেকে আর কোনোদিন সত্য কসম আমি আর করব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, কিন্তু আমার আর আপনার ইমানের দাম 3 টাকা রাখ লাল চা। ভোটের সময় দেখা যায় কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 100 টাকা, কারো ইমানের দাম 500 টাকা। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো মানুষের ভোট দেয় না, 500 টাকা দিয়ে এলাকার যায় সবচাইতে বড় চোর, তার ভোট দিয়ে নির্বাচিত করে। এরকম ঘটনা আমাদের বগুড়ার, আপনাদের কিশোরগঞ্জে আছে। যে নেতা নামাজ পড়ে না, যেই নেতা চুরি করে খায়, তার কাছ থেকে 500 টাকা ঘুষ পায়, ইমান ওই জায়গায় বিক্রি করে দেয়। এরকম লোক আমাদের সমাজে কি আছে? এই জন্য এমন ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইমান অন্তরের মধ্যে আছে কিনা কেমনে বুঝবেন? আমি আপনাদেরকে একটা মেশিন দিয়ে যাব। চিন্তা করেন না, কেনা লাগবে না মেশিন, যে হুজুর আমার কয় টাকাতে বিক্রি করবে। ইমান পরীক্ষা করার জন্য একটা মেশিন আপনাদেরকে দিয়ে যাব। আমার আর আপনার শরীরের মধ্যে যখন জ্বর হয়, জ্বর মাপার থার্মোমিটার আছে না নাই? একা একাই জ্বর মাপা যায়। আমার আপনার শরীরের কিন্তু প্রেসার মাপার একটা মেশিন পাওয়া যায়। একা একাই ডায়াবেটিস পরীক্ষা করা যায়। তাহলে ইমানটা কেমনে পরীক্ষা করবেন? দুনিয়ার মধ্যে থেকে যে দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে, এর মধ্যে প্রথম নাম্বার হলো ইমান। ইমান বুঝবেন আপনার অন্তরের মধ্যে কখন আছে, মেশিনটা লাগাই দেবেন। আর দেখবেন যদি ভালো কাজ আপনার কাছে ভালো মনে হয়, খারাপ কাজ আপনার কাছে যদি খারাপ মনে হয়, তখন বুঝবেন আপনার অন্তরের মধ্যে ইমান আছে। আর যখন দেখবেন আপনার খারাপ কাজকে খারাপ মনে হয় না, ভালো কাজকে ভালো মনে হয় না, তখন ধরে দিবেন আপনার অন্তর থেকে ইমানটা বের হয়ে গেছে। যেরকম আমাদের সমাজে অনেক নেতারা ছিল, এরা পরিমণিক নিয়ে এসে, মমতাজেক নিয়ে এসে গান বাজনার আয়োজন করতো, বাধা দিত না, টাকা দিত। আর কোরআনের মাহফিলে টাকা দিত না, কিন্তু কোরআনের মাহফিলে বাধা দিত। তাদেরকেই উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল বন্ধ করো। গানের কনসার্ট যারা চালু করছে এতদিন, তোমাদের ইমান বঙ্গোপসাগরে চলে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল বহু বন্ধ হয়েছে, কিন্তু একটা গানের আয়োজন বন্ধ হয়েছে। যে অমুক জায়গায় আসছিল মমতাজ আপা, কিন্তু কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এলাকার নেতা করতে দেয়নি। আরে বড় নেতা তো দূরেই থাক, এলাকার ছোটে পাতি নেতার অত্যাচারে কোরআনের মাহফিল গুলোতে সমস্যা করতে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন দেখবেন ভালো জিনিস ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর যখন দেখবেন ভালো জিনিস খারাপ লাগে, তখন বুঝবেন আপনার অন্তরের মধ্য থেকে ইমান চলে গেছে। ইমান কেমন হওয়া লাগবে? একজন সাহাবীর ঘটনা শোনাইতে চাই।
আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো তার আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? কি নাম? জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানটা কেমন শুনলে বুঝবেন আমার আর আপনার ইমান কেমন হওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হলো। সর্বপ্রথম যেই যুদ্ধের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কাফেলা পাঠান হলো রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, রোম সম্রাট সেনাপ্রধানকে বলে দিল, মুসলমানরা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার রাজ্যের মধ্যে প্রবেশ করেছে। যুদ্ধের ফলাফল জয় হোক বিজয় হোক এটা আমার জানার দরকার নাই, তবে কিছু মুসলমানকে অবশ্যই আমার কাছে ধরে নিয়ে আসবা। আমি মুসলমানদের ঈমান সম্পর্কে শুনেছি, তাদের ঈমানটা নাকি খুবই শক্তিশালী। আমি একটু মুসলমানের ঈমানটাকে একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? ঈমান কি করা হবে? পরীক্ষা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যে দলের লিডার ছিল, রোম সম্রাটের সেনাপ্রধান মুসলমানদেরকে বন্দী করে নিয়ে জেলখানায় বন্দী করলো। এবার রোম সম্রাটের কাছে খবর দেওয়া হলো, মুসলমানদের সেনাবাহিনীকে মুসলমানদের কাফেলাকে আমরা বন্দী করে জেলখানায় আমরা রেখে দিয়েছি। এবার